তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুলতে হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। এঁচড়ে পাকা ছেলে, তাকে ভালোবাসে না কেউ, কিন্তু এঁচড় পাকার আগে তাকে ভালোবাসে সবাই। তাই তো আমরা কাঁঠাল পাকার আগে তাকে খাই। সে গাছ পাঠা, গাছ থেকে সেই পাঠা চলে আসে বাজারে, থলে ভরে তাকে কিনে তারপর হাতে তেল মেখে এঁচড় কাটা। গাছ পাঠা যা দিয়ে হয় নানা স্বাদের রান্না। পাঠা ছেলে, বোকা বলে তাকেও ভালোবাসে না কেউ, কিন্তু পাঁঠা হলে তাকে ভালোবাসে সবাই। পাঁঠার বাজার থেকে পাঁঠা কিনে দোকানে ফেরে দোকানি, মাংস কাটে, আর আমরা সেই মাংস কিনি। গাছ পাঠা যে গাছে হয়, সে গাছের পাতা খায় পাঁঠা। প্রথমটা নিরামিষ, পরেরটা আমিষ। দুজনের কিন্তু খুব মিলমিশ। বুঝতেই পারছেন আপনারা, আজকে একটা রান্না হবে গাছ পাঠা মানে এঁচড় দিয়ে, আর একটা রান্না হবে মাটন দিয়ে। কিন্তু যারা রাঁধবেন তাদের সঙ্গে একটু আলাপ করে নি। আমার দুই ছোট বন্ধু এবং আমার দুই ছোট বোন আজকে রান্না করবে। একজন হলো শ্বেতা, শ্বেতা এসছে ইছাপুর থেকে, এবং আরেকজন হলো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা এসছে চন্দননগর থেকে। আগে একটু শ্বেতার সঙ্গে গল্প করে নি। তুমি ইছাপুরের কোথায় থাকো? ইছাপুরে আমি আনন্দ মঠে থাকি। আচ্ছা, আর কি করো তুমি? আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছি, বিএ সেকেন্ড ইয়ার। কোন কলেজ? ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, নৈহাটিতে। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা, মা, দাদা, আমি, আর সঙ্গেই জেঠু, জেঠি, কাকা, কাকিমা সবাই। আমি তোমাদের সবার জন্য একটা কার্ড এনেছি। ও মা, আর এইটা তোমাদের সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখাই আমার দর্শকদের, আমার জন্য এবং আমাদের টোটাল টিমের জন্য সেটা এনেছে। এটা একটা ফ্লাওয়ার বোকে, এবং এই কার্ডটা একটু খুলে দেবে। নিজে এঁকেছো নিশ্চয়ই? থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কার সঙ্গে একটু কথা বলি। প্রিয়াঙ্কা কোথায় থাকো? আমি চন্দননগরে থাকি। না, চন্দননগরে কোথায়? চন্দননগরে কাটাপুকুর গড়ের ধার। আচ্ছা, তুমি কি করছো? আমি এখন আপাতত কিছু করি না, এখন বাড়িতেই রয়েছি। আচ্ছা, আর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? সেটা হয়ে গেছে। কি নিয়ে পড়াশোনা করেছো? আমি ইয়েতে ছিলাম, পাশে ছিলাম, সেখান থেকে জিওগ্রাফিতে করেছি। আচ্ছা, তোমার কি করার ইচ্ছা আছে এখন, ফিউচার প্ল্যানস? আপাতত আমার যে ইচ্ছাটা রয়েছে সেটা হচ্ছে স্কিন কেয়ারের উপর আমার ভীষণ ন্যাক রয়েছে। আচ্ছা, তো কিরকম স্কিনে কি যাবে, মানে বিউটিশিয়ান কোর্স একটু করতে চাও? আমার খুব ইচ্ছা আছে। বাহ। আচ্ছা, তোমরা আজকে আমাকে রান্না করে খাওয়াবে। কে এঁচড় দিয়ে রান্না করবে, কে আর মাটন দিয়ে রান্না করবে? আমি এঁচড় দিয়ে করব। আচ্ছা, আমার রেসিপিটা হচ্ছে পালং এঁচড়। আচ্ছা, বাহ, শুনতে তো বেশ অন্যরকম লাগছে। আর তুমি? আমি ডাল মাটনের পোলাও রান্না করছি। বাহ, দুটো নাম শুনেই কিন্তু আমার ভীষণ ইউনিক মনে হচ্ছে, এবং আমি বুঝতে পারছি যে আজকে আমার দুজন ছোট ছোট বন্ধু আমাকে দুটো ইউনিক রেসিপি রেঁধে খাওয়াতে চলেছে। ভেরি গুড। তাহলে প্রিয়াঙ্কাকে দিয়ে শুরু করি। প্রিয়াঙ্কার এঁচড়ের রেসিপিটা, এঁচড় পালং, সেটা আগে খেয়ে নি। তাহলে চলো, তোমাদের দুজনকে নিয়ে শুরু করে দিচ্ছি এ সময় রান্না। চলে এসেছি আমাদের রান্নার জায়গায়, এবং আমার সঙ্গে প্রথমে প্রিয়াঙ্কা রান্না করবে এঁচড় পালং। কি কি উপকরণ লাগবে এখানে সব সাজানো রয়েছে, তুমি একটু আমার দর্শকদের বলে দাও। আচ্ছা, পেঁয়াজ বাটা আছে, ভাজা ক্যাপসিকাম, টমেটো কুচি, কসৌরি মেথি, আচ্ছা, গোটা লঙ্কা, পেঁয়াজ কুচি, দই, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, বাটার, তেজপাতা, নুন, চিনি, কাঁচা লঙ্কা বাটা, আর আছে কাশ্মীরি মির্চ, পালং শাক সেদ্ধ করে বাটা। আচ্ছা, আর এঁচড়টা হচ্ছে হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে তেলে একটু ভেজে নিয়েছি। তো প্রথমে তুমি কি করবে? প্রথমে এঁচড়টাকে একটু এই মশলাগুলো দিয়ে একটু ম্যারিনেট করব। তোমার ওই মিক্সিং বোলটায় হবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, না তোমাকে আমি এগিয়ে দিচ্ছি, তুমি বলো তোমাকে কি কি দেবো, আমি দিয়ে দিচ্ছি একে একে। আচ্ছা, ঠিক আছে। এঁচড়টা তো প্রথমে দিলে, এঁচড়টা দিলাম। এবার তুমি আমাকে একটু পেঁয়াজ বাটাটা দাও।
একটু আদা বাটাটা দাও। পেঁয়াজ বাটা, আদা বাটা, আদা বাটা হাফ না 1 টিস্পুন মতো। হ্যাঁ ওই আচ্ছা, রসুন বাটা, রসুন বাটা। রসুনটা জেনারেলি এরকম ধরনের রান্না একটু বেশি লাগে। হ্যাঁ, এবার আন্দাজ বুঝে ভালো লাগে। হ্যাঁ, আর আন্দাজ বুঝে নিয়ে নিলে। এবার একটুখানি হলুদ গুঁড়োটা দাও। আর একটু তো হলুদ দিয়ে তুমি সেদ্ধ করেই সামান্য দিয়েছি ওই কারণে। আর তুমি দাও হচ্ছে টমেটো কুচিটা দিতে হবে, দইটা দিতে হবে। আগে দইটা দিতে হবে। দইটা দাও। টমেটো কুচি দিয়ে দাও। এটা মশাই এটা দিয়ে দাও। আচ্ছা, এটা দিয়ে দাও। কালারফুল হবে খুব ব্যাপারটা, হলুদ, সাদা, লাল, নানা রং। আচ্ছা, তারপরে ম্যারিনেশনে আর কিছু দিতে হবে? না, আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে এটা ম্যারিনেট মানে এটা ভালো করে মাখতে হবে। এটা মাখা হোক। আচ্ছা, এরপরে তুমি কি করবে? এরপরে আমি ইয়েতে তোমার একটুখানি সাদা তেল দেবো, আর তার সাথে তোমার একটুখানি বাটার দেবো। আচ্ছা, আমি তাহলে একটু এগোতে থাকি। হ্যাঁ, তেলটা তুমি একটু খালি দেখে নাও। সাদা তেল? হ্যাঁ, সাদা তেল দাও। হ্যাঁ, বাস 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 বাস, ঠিক আছে। আর কি দেবো বললে? বাটার? হ্যাঁ, বাটার দাও। আচ্ছা, সাদা তেল আর বাটার মিক্স করে। এবার এই বাটারটা কতটা দেবো? হাফ? না, অল্প। এইটুকু? হ্যাঁ, এইটুকু দাও, কারণ ওপর দিয়ে আমি বাটার দেবো। আচ্ছা, ঠিক আছে। এবার এটা একটু মেল্ট করবে বাটারটা। এবার ওই পালং শাকটা দিয়ে দেবো এটাতে। আচ্ছা, ঠিক আছে। পালং শাকটা আমি দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। পালং শাক সেদ্ধ করে বাটা। আচ্ছা, এবার কি দেবো বলো? এবার একটু নুন দেবো। নুন দেবে তুমি? আমি হাতের আন্দাজে দিচ্ছি। হ্যাঁ, নুন আরো দাও, কারণ পালং শাকটা একটু তোমার ইয়ে আছে। ঠিক আছে। আর চিনি দাও। নুন দিলাম, চিনি দিলাম, আর একটু দাও। ঠিক আছে। আচ্ছা, এবার কি দেবো বলো? একটু কাসৌরি মেথিটা দাও। কাসৌরি মেথি, এটা খুব বুঝে দেওয়ার ব্যাপার, নাহলে একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, অল্প। এই? হ্যাঁ, ঠিক আছে, বাস ছেড়ে দাও। আচ্ছা, আর কিছু দিতে হবে? না, আর কিছু লাগবে না। এবার এটা ভালো করে একটু তোমার টাইম নিয়ে ফোটাতে হবে, তাই তো? হ্যাঁ, একটু নাড়াচাড়া করতে হবে। তবে রান্না আরো এগিয়ে নিয়ে যাওয়ার আগে ধন্যবাদ জানানোর পালা। শুরুতেই ধন্যবাদ জানাবো আপনাদের, কারণ আপনাদের ছাড়া আমাদের এই রান্নাঘর অসম্ভব। তাই আপনাদের আমাদের আন্তরিক ধন্যবাদ। এরপর ধন্যবাদ জানাতে চাইবো কুচিনাকে, কারণ আমাদের এই কিচেনকে সুন্দর সুন্দর মডিউলার কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়ে সাজিয়ে তুলেছে কুচিনা। ধন্যবাদ জানাতে চাইবো আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে, কারণ আমার কস্টিউম স্পন্সর করেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আর ধন্যবাদ জানাতে চাইবো আমাদের একমাত্র প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। চলো, আমরা একটা কাজ করে নিয়েছি। এই ব্রেকের ফাঁকে আমরা তেলটা অলরেডি গরমে বসিয়ে নিয়েছি। সাদা তেলে রান্নাটা হবে, বেশ খানিকটা তেল লাগবে এই রান্নাটা করতে। আচ্ছা, এবার কি করব বলো? একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। দাও তুমি। তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে একটু ভেঙে দেবো? হ্যাঁ, একটু ভেঙে দিলে ভালো হতো। একটু ভেঙে দিলাম, নাও। ঠিক আছে। আচ্ছা, বলো প্রিয়াঙ্কা, কি দেবো? এবার একটু পেঁয়াজ কুচিটা দাও। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দাও। পুরোটা? না, পুরোটা না, অল্প দাও। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, দেখো পেঁয়াজটা মোটামুটি একটু লালচে লালচে হয়েছে। এবার কি দেবো? এবার এই এঁচোড়টা দিয়ে দেবো, ম্যারিনেট করা। দিয়ে দাও। কালারটা কিন্তু খুবই ভালো আসবে। নাও, বলো এরপরে কি মেশাবো? এবার এটাতে একটুখানি তোমার সামান্য নুন দেবো। আচ্ছা, ঠিক আছে, তুমি এটা ধরো, আমি নুন দিচ্ছি। একটু নুন তো দেওয়া ছিল, আর একটু দিয়ে দাও। এই দিলাম। হ্যাঁ, আর দিচ্ছি আর না। একটু চিনি দাও। আচ্ছা, চিনি আর দিলাম না, এই দিচ্ছি। দেখো, ঠিক আছে। এরপর বলো? এবার একটু এই কাশ্মীরি মির্চটা দিয়ে দাও। কাশ্মীরি মির্চটা দেবো, ঠিক আছে। আর দিচ্ছি না। আচ্ছা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এখান থেকে। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দিলাম।
ঠিক আছে, দেখো তেল কিন্তু ছেড়েছে অলরেডি, তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার তাহলে পালং শাকটা আমরা দিয়ে দাও, আমি এটা মেশাতে থাকি, তুমি পালং শাকটা দাও। সেদ্ধ করে বাটা পালং শাক, এবারে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। আচ্ছা ক্যাপসিকাম কুচিটা দেওয়া হলো। এবার ভালো করে এটা, ভালো একটা স্মেল আসছে। স্মেলটা অলরেডি এসছে। এবার এটাকে কি একটু ঢাকা দিয়ে রাখতে হবে? হ্যাঁ, একটু সামান্য ঢাকা দিয়ে রাখলে ভালো। আচ্ছা ঢাকা দিয়ে রেখে তারপরে আর কি বাকি থাকবে বলো? সামান্য গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো? গরম মশলা পুরোটা দিয়ে দেবো। আচ্ছা জাস্ট এটাকে ঢাকা দিয়ে আমাদের রেখে দিতে হবে। এবং প্রিয়াঙ্কার কি বাকি রইলো এঁচোড় পালং করতে? এখন খালি হয়ে গেলে খালি বাটারটা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি, এটা একটু হতে থাক, আমরা একটু বাটার দিয়ে সার্ভ করে একেবারে ফিরে আসবো। ততক্ষণে আপনারা দেখে নিন এঁচোড় পালংয়ের এই রেসিপিটা আরেকবার। পালং এঁচোড় বানানোর জন্য মিক্সিং বোলে প্রথমে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে রাখা এঁচোড়, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, টক দই, টমেটো কুচি দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার গ্রেভি বানানোর জন্য সেদ্ধ করে বেটে রাখা পালং শাক, স্বাদমতো নুন, চিনি, কসুরি মেথি দিয়ে কষিয়ে নামিয়ে রাখতে হবে। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, ম্যারিনেট করা এঁচোড়, স্বাদমতো নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, রেডি করা পালং শাক, ভেজে রাখা ক্যাপসিকাম আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আঁচ কমিয়ে খানিকক্ষণ ঢেকে মাখন ছড়িয়ে সার্ভ করুন পালং এঁচোড়। প্রিয়াঙ্কার এঁচোড় পালং বাটার দিয়ে একেবারে রেডি করে সার্ভ করে আমরা রেখে দিয়েছি। আর সেটার এবার ডাল মাটনের পোলাও রান্না হবে, সর্ষের তেলে রান্না হবে, সেটা আমাকে আগেই বলে দিয়েছে, তাই আমি ওটা গরমে বসিয়ে দিয়েছি। এখানে উপকরণগুলো সব রয়েছে, সেগুলো তুমি একটু দর্শকদের বলে দাও কেমন একে একে। তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আচ্ছা চিনি, আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সিদ্ধ মুসুর ডাল, মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল, মানে এই সব ডালগুলোই সেদ্ধ করা। সব আচ্ছা সেদ্ধ। মাটনটাও সেদ্ধ হবে। আচ্ছা আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা, আচ্ছা আর ফুলকপি টুকরো টুকরো করে ভেজে রাখা, মটরশুঁটি সেদ্ধ, নারকেল ভাজা আচ্ছা কুচো করে, কিশমিশ, কাজু, ঘি আর কাঁচা লঙ্কা, আর একটু গার্নিশের জন্য লেবু আর টমেটো রেখেছি। চলো তাহলে শুরু করে দিই। ঠিক আছে দাও। তেজপাতা, গোটা গরম মশলা, তেজপাতা কি আর দেবো? না দিতে হবে। আচ্ছা গোটা গরম মশলা, আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, এলাচ আর একটু দিলাম, লবঙ্গ। আচ্ছা শুকনো লঙ্কাটা, শুকনো লঙ্কাটা আমি একটুখানি ভেঙে দিলাম। হ্যাঁ আমার একটু ভেঙে দেওয়া অভ্যেস বলে আমি, দেখো ঠিক আছে। ঠিক আছে, এবার পেঁয়াজ বাটাটা দেবো। পেঁয়াজ বাটা দেবো, আর দেবো দিলাম। আচ্ছা দেখো মোটামুটি একটু লাল লাল হয়ে আসছে। এরপরে কি চিনি, একটু চিনি ফোড়ন দেবো গরম তেলে, একটু দিয়ে দাও। চিনি দিলাম একটু। আচ্ছা এরপরে কষা কষা হলে এবার আদা রসুন বাটাটা দিলাম। এবার একটু কষিয়ে নিই, তারপরে লঙ্কার গুঁড়োটা দেবো। দেখো আর দেবো, বাস ঠিক আছে দিলাম। এরপরে কালার হবে, গরম তেলে হলুদটা দিয়ে দাও, হলুদ গুঁড়োটা এর মধ্যেই হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর কি দিলাম দেখো ঠিক আছে। এবার এই মশলাটার মধ্যে কি দেবো বলো? মশলাটার মধ্যে মাটন কিমাটা দিয়ে দেবো। মাটন কিমাটা সেদ্ধ করে রাখা, সেটা পুরোটা দিয়ে দিলাম আমি। আপনারা ভাবছেন এরকম নানা রকমের রান্না আপনাদের ঝুলিতেও রয়েছে, সেটা ঝুলি ভরে করে রাখলেই হবে? আমাদের সঙ্গে শেয়ার করতে হবে না? আমাদের সঙ্গে শেয়ার করার জন্য কি করতে হবে ভাবছেন? ইজি, সব থেকে ইজি উপায়টা হলো আমাদের SMS করা। টাইপ করুন আর জি স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশনটা লিখে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন, চিঠিও লিখতে পারেন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। দাও এবার তোমার কি কি দিতে হবে একে একে তুমি পরিমাণ মতো মেশা, আমি জাস্ট মিশিয়ে দিচ্ছি ঠিক আছে। আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডাল সেদ্ধ করে রাখা পুরোটাই।
ঠিক আছে, নাড়াচাড়া করতে হবে একটু। পরপর মটর ডালটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, মটর ডাল সেদ্ধ করে রাখা, সেটা পুরোটা তো? হ্যাঁ, ডাল মাটনের পোলাও যেখানে ডালের একটা প্রাধান্য তো রয়েছেই, থাকবেই। আমি এবার মুগ ডালটাও এর সাথে দিয়ে দাও, দিয়ে দাও, পরপর ডালগুলো সব দিয়ে দাও। মুগ ডাল সেদ্ধ করে রাখা, সেটাও পুরোটা, ঠিক আছে। মসুর ডালটা কি এখন দেবে? একটু নিয়ে নাও। হ্যাঁ, একটু মিশিয়ে দিই আমি, তারপরে দাও। একদম অন্যরকম না বলো প্রিয়াঙ্কা? একদম। দেখো এবার মসুর ডালটি দিয়ে দাও। পুরোটাই দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা এবার কি করবে বলো? গোবিন্দভোগ চালটা দিয়ে দাও। দিয়ে দাও। ভিজিয়ে জল ঝরিয়ে রাখা আছে। এতটা দেবো না। আচ্ছা, তুমি যতটা দেবে দাও। মোটামুটি এটা আমার যা মনে হচ্ছে 2 কাপ মতো, 1.5 থেকে 2 কাপ মতো গোবিন্দভোগ চাল। এটা আগে ডালটার সঙ্গে একটু মিশিয়ে নেব তো? আচ্ছা, এরপরে কি জল দিতে হবে? জল দিতে হবে পরিমাণ মতো, মানে পোলাওয়ের যেরকম পরিমাণে আমরা জল দিই সেই পরিমাণটা মাপ বুঝে আঁচটা কমিয়ে দিলাম। চলো তাহলে আমাকে একটু জলের ওটা এগিয়ে দাও। দেখো আমি দিচ্ছি বটে, কিন্তু তুমি একটু তবু দেখে দিও। হ্যাঁ ঠিক আছে, এইটা দেওয়া থাক। এরপরে যদি প্রয়োজন হয় তখন আমরা দরকার হলে আরেকটু দিয়ে নিতে পারবো, ঠিক আছে? ব্যাস, এবার এটাকে পুরোটা চাপা দিয়ে আমাদের রাখতে হবে এবং মাঝে মাঝে ডেফিনেটলি একটু একটু করে নাড়িয়ে দিতে হবে এবং ঢাকনাটা খুলে খুলে একটু দেখতে হবে কতটা হলো। এক কাজ করি, এটা চাপা দিয়ে খানিকক্ষণ হোক, আমাদের তো একটু সময় দিতেই হবে। আপনারা দেখছেন এই সময়ের রান্না, 2 এই সময়ের কন্যা রাঁধছেন তাদের ইউনিক রেসিপি। আচ্ছা, একবার একটু ঢাকাটা খুলে দেখি। দেখো অনেকটা জল কিন্তু টেনে নিয়েছে। হ্যাঁ, নুন চিনিটা দিয়ে দিতে হবে। দিয়ে দাও। হাতে পরিমাণটা ভালো বোঝা যায় না নুন চিনির ক্ষেত্রে, স্পেশালি নুন দিয়ে দাও, তারপরে আমি মেশাবো, একবারে মেশাবো। আরো হবে, নুনটা আরো হবে, আর একটু। হ্যাঁ, মেশাই এবার। আচ্ছা, ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি দিতে হবে, দিয়ে দাও। ভেজে রাখা ফুলকপি ছোট ছোট করে কেটে কড়াইশুঁটিতে চলে যাবো। দারুণ গন্ধ বেরিয়েছে এবং এখন ব্যাপারটা ভীষণ কালারফুল হচ্ছে। এবার ভাজা নারকেলগুলো দিচ্ছি। আচ্ছা, ভাজা নারকেল আছে, ফুলকপি দেওয়া হলো, কড়াইশুঁটি দেওয়া হলো, ভাজা নারকেল দেওয়া হলো, আর কিছু বাকি রইলো? কাজু কিশমিশটা দেবো। কাজু কিশমিশটা বাকি রইলো, দিয়ে দাও। কাজু কিশমিশ, পোলাও মানেই কাজু কিশমিশ না? ঘিটা ছড়িয়ে দিলাম একটু, এবং ঘির ক্ষেত্রে কোনো কার্পণ্য করা উচিত না, এবং সেটা যদি শিখে গেছে, দড়া যাতে দিতে হবে। এবং পোলাও যেখানে, সেখানে ঘিটা না দিলে ফ্লেভারটাই আসে না। ডাল মাটনের পোলাও অলমোস্ট রেডি। আমরা এটা সাজিয়ে সার্ভ করে ফিরে আসবো, ততক্ষণ আপনারা দেখে নিন এই রেসিপিটা আরেকবার। ডাল মাটনের পোলাও বানানোর জন্য কড়াইয়ে সর্ষের তেল আর ঘি গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, চিনি, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেদ্ধ করা মাটন কিমা, সেদ্ধ করা ছোলার ডাল, সেদ্ধ করা মটর ডাল, মুগ ডাল, মসুর ডাল, ভিজিয়ে জল ঝরানো গোবিন্দভোগ চাল আর জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর স্বাদমতো নুন, চিনি, কড়াইশুঁটি, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে ঘি আর কাঁচা লঙ্কা ছড়ালেই রেডি ডাল মাটনের পোলাও। এটা তোমার জন্য শ্বেতা, এটা তোমার জন্য প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ, অনেক দিনের স্বপ্ন ছিল এটা। থ্যাংক ইউ, আমাদের প্লেজার যে তোমরা এসছো এবং আমাদেরকে রান্না করে খাওয়াবে, এটা অ্যাটলিস্ট ভেবেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরো কিছু গিফটস রয়েছে তোমাদের জন্য, চলো দেখে নি তোমরা কি কি পাচ্ছ। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার।
শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আমাদের প্লেটে পেটে তো রান্না সাজানো হয়েই গেছে, চলো এবার আমাদের চেখে দেখার পালা। প্রথমে আমি এঁচোড় পালংটা খাই। অন্যরকম, একদম অন্যরকম। এরপরে আমরা খাবো হলো ডাল মাটনের পোলাও। চলো এটা খেয়ে দেখি কেমন হয়েছে। ওটাও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দুজনকেই এখানে আসার জন্য এবং আড্ডার ছলে রান্না শেয়ার করার জন্য। তোমরা দুজনে খুব ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন। আর আপনাদের জন্য একটা দারুণ সুখবর আছে, জানেন কি? আগামী 15 তারিখ আমরা আসছি আসানসোলে। রান্নাঘরের অডিশন তো থাকছেই, তার সঙ্গে সারা দিন থাকবে হইচই এবং উৎসবের মেজাজ। সন্ধেবেলা স্পেশালি আপনাদের জন্য থাকবে মন মাতানো জি উৎসব, যেখানে জি পরিবারের আপনাদের পছন্দের সদস্যরা থাকবে সেখানে। আপনারা আসবেন কিন্তু।